হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো চলে এসেছি আমার ঘরের মন্দিরে। দেখো ঘরের মন্দির বললাম কারণ আমার ঘরের ভেতরে আমি এই আসনটা পেতে পুজো করছি। এখনও পর্যন্ত আমার কোনো মন্দির হয়নি। আশা রাখছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই আমার একটা মন্দির করতে পারবো মনের মতন। সেখানে সমস্ত ঠাকুরকে রাখার চেষ্টা করব। আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, জানোই তো আমাদের ঘট বসাতে হবে। তাই ঘরটা আমি দেখো কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর তার আগে ঘটের নিচে 5টা দুব্ব, 5টা ধান দিয়ে, 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। তারপর কত সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে আগে স্নান করিয়ে তারপর সবাইকে ফুল দিলাম। আমার ঘরে কিন্তু অনেকগুলোই ঠাকুর আছে, আমি বলছি কোন কোন ঠাকুর আমার ঘরে আছে। মা তারা আছেন, আমার ঘরে আছে লক্ষ্মী নারায়ণ, আমার ঘরে আছে মা কৃষ্ণকালী মা। আমি ওনাকে খুব মানি। আসলে উনি আমার একটা ভীষণ বড় সাপোর্টের একটা জায়গা, মানে ওনাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। ভোলে বাবা আছে, গুরুদেব আছেন যিনি আমাদের, সেই গুরুদেব আছে, আমার গোপু সোনা আছে। আর জানোই তো খুব রিসেন্ট আমার বাড়িতে কার্তিক ফেলা হয়েছিল, তো আমার কার্তিক বাবাও আমার সাথেই আছে। তো আমি খুব সুন্দর করে আসনটাকেও সাজিয়ে নিয়েছি। আমি প্রত্যেক বৃহস্পতিবারই এত সুন্দর করে আসন সাজিয়ে ফুলের মালা পরিয়ে পুজো করি। তাই ভাবলাম এই বৃহস্পতিবার তোমাদের সাথে একটু সেটা শেয়ার করি। তারপর দেখো আমি প্রত্যেকটা থালা গ্লাসে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। এবার ধূপকাঠি জ্বালিয়ে আমি আরতি করে নেব। সকল ঠাকুরকে ডাকবো যে তারা যেন আমার ঘরে বিরাজ করে। আরেকটা কথা বলি শোনো, নারায়ণ ঠাকুর থাকলে এই ধ্বনিটা অবশ্যই সবাই দেবে, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ। 3বার বলবে এটা। শাঁখটা বাজতেই চাইছিল না, তারপর অনেক কষ্টে বাজিয়েছি। তারপর দেখো আমি চলে এসেছি আমাদের তুলসী মন্দিরে। ওখানে সুন্দর করে জল ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে ভিডিওটি শেষ করেছি। ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।